কাউকে আগে বেরে কতল করে না, কাউকে আগে বেরে কটূক্তি করি না। এ ব্রাদার মুসলমান, তোরা ভাবতেছিস যে মুসলমান দল হয়তো চুপচাপ বসে আছে, আমাদের কিছু করতে পারবে না। বাঘ সব সময় বার হয় না, যখন বাঘ বার হয়ে যায় তারাকে ছাড়ে না। ওরকম শুনে নে, মুসলমান এখন চুপচাপ আছে তো ভাবিস না যে চুপচাপ আছে। যখন ইসলামের পতাকা টাঙ্কা নিয়ে যখন চলে যাব, পালাবার দৌড়াবার রাস্তা খুঁজে পাবি না, পালাবার রাস্তা খুঁজে পাবি না। তাই জন্য এই মেহফিল থেকে আপনাদের এই মারিয়া গ্রাম থেকে বলতে চাই, এই অসীম সরকার শুনে নে, এখনো তোর ক্ষমা চাওয়ার রাস্তা আছে, তুই ক্ষমা চেয়ে নে। না হলে আমরা সবাই সুন্নি মুসলমান, যত মুসলমান আছি আমরা একটাই কথা বলবো, আমরা ওয়াসিম সরকারের ফাঁসি চাই, ওয়াসিম সরকারের ফাঁসি চাই। নচেত সরকার তুমি যদি এইগুলো না করো তাহলে মুসলমানের হাতে ছেড়ে দাও, মুসলমান কি করবে না করবে মুসলমান দেখে নেবে। আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্ত করেছো, ওই ওয়াসিম সরকার নালায়েক বেত্তামিজ, না পাক মায়ের না পাক সন্তান, সে ওয়াসিম সরকার বলেছে আল্লাহর কোরআন নাকি বদরের যুদ্ধের ময়দানে নাকি শেষ হয়ে গেছিল, পুড়ে গেছিল। ওই না পাক সন্তান ওয়াসিম সরকার পেশাব ফিরে তো পানি লাই না, সে তো না পাক, সব সময় তো না পাক। কেন পেশাব তো সব সময় জামাতে লেগে থাকছে না পাকটা। ওই না পাক ওয়াসিম সরকার বলেছে আল্লাহর কোরআন নাকি 27টা শয়তান মিলে করেছে। নাউজুবিল্লাহ। এ ওয়াসিম সরকার ভালো কথা বলতেছি, আমার মা বাবাকে গালি দিয়ে সহ্য করব, কিন্তু দুইটা কথা, এক হলো আমার রাসূলুল্লাহর উপরে কটূক্তি করলে ছাড়বো না, আর আল্লাহর কোরআন, যেই কোরআন আল্লাহর কোরআন নবী মুস্তাফার উপরে অবতীর্ণ করেছে, সেই কোরআনকে নিয়ে কটূক্তি করতেছো। আমরা মুসলমান, রক্ত দিতে হলে রক্ত দিব, বাড়ি দিতে হলে বাড়ি দেব, গাড়ি দিতে হলে গাড়ি দিব, এবং কি জান দিতে হলে জান দিতে রাজি আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুন্নি মুসলমান, নারে তাকবীর, নারে সালা, আল্লাহুম্মা